বা এটা কি টাওয়ার বানাচ্ছেন নাকি? আরে না, এটা প্লাস্টিডের গঠন। প্লাস্টিক আবার কি? আরে প্লাস্টিক না, প্লাস্টিড। দেখাই তোমাকে, দেখো। এই যে এখানে কয়েন যে দেখতে পাচ্ছ, প্লাস্টিডে থাইলাকয়েড থাকে। সো এই একটা করে কয়েন, এটাকে আমি বলতে পারি থাইলাকয়েড। কয়েকটা কয়েন যখন আমি একসাথে জোড়া দিব, হুম। এখানে যদি 10 থেকে 100টা কয়েনের মতো থাকে, বা 10 থেকে 100টা থাইলাকয়েড যদি থাকে, তখন সেটাকে বলা হয় গ্রানাম। তো প্লাস্টিডের ভেতরে কি থাকে বলতো? গ্রানাম থাকে। হুম। এরকম কয়েকটা গ্রানাম আমি নিলাম। এটা একটা গ্রানাম, এখানে আরও একটা গ্রানাম আমি নিতে পারি, এখানে এটা একটা গ্রানাম, আরও একটা গ্রানাম নিলাম। সো দেখো, বেশ কয়েকটা গ্রানাম হয়ে গেল। সো এই প্রত্যেকটা গ্রানাম একটা আরেকটার সাথে একটা নল দ্বারা যুক্ত থাকে, যে এভাবে নল দ্বারা যুক্ত আছে। সো প্লাস্টিডের ভেতরে এই জায়গাটাকে আমি যদি ধরি স্ট্রমা, তাহলে লামিলি কথাটার অর্থ হচ্ছে নল। স্ট্রমার ভেতরে যে লামিলিটা আছে, এই লামিলিগুলোকে আমরা বলতে পারি স্ট্রমা লামিলি। তাহলে এগুলো হচ্ছে স্ট্রমা ল্যামিলি। আচ্ছা। এবং এই প্লাস্টিডের ভেতরে আর কি থাকে? এর ভেতরে থাকে বৃত্তাকার ডিএনএ, এছাড়াও থাকে 70S রাইবোজোম, তাই না? সো এটা হচ্ছে 70S রাইবোজোম। তো এই হচ্ছে একটা প্লাস্টিডের গঠন। অনেকে থাইলাকয়েড আর গ্রানামের মধ্যে পার্থক্য বুঝতে পারো না, তারা কিন্তু এই যে এই কয়েন দিয়ে থাইলাকয়েড এবং গ্রানামের মধ্যে পার্থক্যটা সহজেই বুঝতে পারবা।